বলতে পারবা? বলছিলাম মনে হয় তোমাদের। হ্যাঁ, যখন আমরা কি করলাম লজিক সার্কিট সম্পর্কে গত ক্লাস পর্যন্ত বিস্তারিত জানছি। তো একটা লজিক সার্কিটে যখন আমি ইনপুট দিব বা আউটপুট পাবো, ওই ইনপুট বা আউটপুটটা আমি যদি সমীকরণের সাহায্যে প্রকাশ করি, সেটা আমরা ডিজিটালের ভাষায় কি বলবো? বুলিয়ান ইকুয়েশন বা বুলিয়ান এক্সপ্রেশন বলবো। যেটা আমরা বীজগণিতের কথা কি বলতাম? সমীকরণ বলতাম। আর তুমি যে রসায়নের ভাষায় যাও তখন কি নাম ছিল মনে আছে? রসায়নে যে তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস নাইট্রোজেন হয়তো বিক্রিয়াগুলো কি করতাম? রাসায়নিক সমীকরণ বলতাম। মনে নেই তোমাদের? হ্যাঁ, পুরো রাসায়নিক সমীকরণ ছিল, বীজগণিত রাশি ছিল, যেটা আমরা বীজগণিত a প্লাস b প্লাস থেকে কি বলি? বীজগণিত রাশি বলি। ওই জিনিসটাই আমরা হচ্ছে ডিজিটালে কি বলবো? বুলিয়ান এক্সপ্রেশন অথবা বুলিয়ান ইকুয়েশন বলবো। অর্থাৎ কোন লজিক সার্কিটে ইনপুট এবং আউটপুট কে গাণিতিক ভাষায় যদি আমি প্রকাশ করি বা সমীকরণের সাহায্যে যদি প্রকাশ করি, তাহলে সেটাকে কি বলবো আমি? বুলিয়ান ইকুয়েশন অথবা বুলিয়ান এক্সপ্রেশন। তাহলে এই বুলিয়ান ইকুয়েশন লেখার দুইটা পদ্ধতি আছে। আগে যদি তাহলে বুলিয়ান ইকুয়েশনটা কি হবে? তাহলে বুলিয়ান ইকুয়েশন হতে পারে y y হলো আউটপুট ab প্লাস bc, সরি ab প্লাস bc প্লাস ca, এরকম যে কোনো হতে পারে, অথবা প্লাস abc। এটা একটা বুলিয়ান ইকুয়েশন হতে পারে। তো এই ইকুয়েশন লেখার পদ্ধতি আছে আমাদের দুইটা। কয়টা পদ্ধতি আছে? দুইটা। একটাকে বলি আমরা হচ্ছে স্টপ, আরেকটা বলি আমরা হচ্ছে পজ। স্টপ বলতে বোঝায় সাম অফ প্রোডাক্ট, আর পজ বলতে বোঝায় প্রোডাক্ট অফ সাম। তো সাম অফ প্রোডাক্ট কি আর প্রোডাক্ট অফ সাম? সাম অফ প্রোডাক্টটা বলতে আমরা যদি বাংলায় যদি প্রমাণ করতে চাই, এটা হবে গুণের যোগ। কি হবে? গুণের যোগ। তো গুণের যোগ বলতে জিনিসটা কি? এর ইকুইভ্যালেন্ট যেগুলো থাকবে, এই প্রোডাক্ট গুলো কিন্তু ইকুইভ্যালেন্ট গুলো a b c এগুলো হলো প্রোডাক্ট। তো এই যে প্রোডাক্ট গুলো থাকবে আমার, এই প্রোডাক্ট গুলো নিজেদের মধ্যে কি থাকবে? গুণ অবস্থায় থাকবে। এবং একটা টার্ম আরেকটা টার্মের সাথে আমাদের যোগ অবস্থায় থাকবে। নিচেটাকে মুছে দিই, এখন কোষটাকে মুছে দিই, আগে সামনে একটু আলোচনা করি। হ্যাঁ, তাহলে সবটা কি হচ্ছে আমাদের? সাম অফ প্রোডাক্ট। অর্থাৎ কোন ইকুয়েশন যদি আমি করি, তোমার কোন ইকুয়েশনে ইনপুট গুলো থাকবে, ইনপুট বলতে বোঝাচ্ছে আমি a b c দেই, f a b c, এটা মনে করো ইনপুট। এটা কি আমাদের ইনপুট? শুরু করে দেওয়া থাকে f a b c আমাদের দেওয়া থাকবে। এই ইনপুটটা যদি আমি এইভাবে লিখি a b c প্লাস a বার b বার c প্লাস a c বার b, এরকম যদি লিখি, তাহলে সেটাকে কি বলবো আমরা? সব বলবো। এই পজিশনটাকে কি বলবো? সব বলবো। এখানে কি থাকবে? যে এখানে যেমন ইকুইভ্যালেন্ট গুলো যেগুলো আছে, যে প্রোডাক্ট গুলো আমাদের আছে, ওখানে যে ইনপুট গুলো আছে, ইনপুটটা পরস্পর কি আছে? গুণ অবস্থায় আছে। এবং একটা টার্ম আরেকটা টার্মের সাথে কি আছে? যোগ অবস্থায় আছে। কন্ডিশন হচ্ছে দুইটা। প্রথম হচ্ছে, এক নম্বর কন্ডিশন হচ্ছে প্রোডাক্ট বা ইনপুট কি থাকবে? প্রোডাক্ট গুলো, প্রোডাক্ট মানে যে এ বি সি, এটাকে আমরা প্রোডাক্ট বলি। প্রোডাক্ট গুলো পরস্পরের সাথে গুণ অবস্থায় থাকবে। গুণ অবস্থায় থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। তো দেখো, প্রোডাক্ট গুলো পরস্পরের সাথে কি থাকবে? গুণ অবস্থায় থাকবে। আর দুই নম্বর কন্ডিশনটা হচ্ছে এই যে এগুলাকে বলে আমরা টার্ম, এগুলা কি বলে? আমরা টার্ম বলি। টার্ম গুলো পরস্পরের সাথে যোগ আকারে থাকবে। যোগ আকারে থাকবে। তো আমি যদি লেখা তোমার বুঝাবে না, যারা নিয়মকে বলে দিচ্ছি। ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে সবে যে প্রোডাক্ট গুলো, প্রোডাক্ট বলতে বোঝাচ্ছে, আমি ছোট করে লিখে দিই a, b, c, অর্থাৎ যতগুলো ইনপুট থাকবে, এই ইনপুট গুলোকে বলা হয় প্রোডাক্ট। এই যে ইনপুট গুলো যেগুলো আছে না, এটাকে বলা হয় কি আমাদের প্রোডাক্ট। তো প্রোডাক্ট গুলো আমাদের কি থাকবে? পরস্পরের সাথে গুণ অবস্থায় থাকবে। এবং টার্ম গুলো, এই যেগুলোকে বলা হয় টার্ম, একটা টার্ম আরেকটা টার্মের সাথে কি আকারে থাকবে? যোগ আকারে থাকবে।
আর একটা লাস্ট কন্ডিশন হচ্ছে, এই কন্ডিশনটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, প্রতিটা ইনপুট বা প্রতিটি প্রোডাক্ট প্রতিটি টার্মে থাকতে হবে। অর্থাৎ একটা টার্মে, অর্থাৎ প্রতিটা টার্মে আমাদের কি থাকতে হবে, সবগুলা ইনপুটেই থাকতে হবে। তাহলে আমরা লিখতে পারি প্রতিটি টার্মে সবগুলো প্রোডাক্ট থাকতে হবে। ঠিক আছে, প্রতিটি টার্মে ধরুন এটা একটা টার্ম, দেখো এটা একটা টার্ম, এই টার্ম আমার কি থাকতে হবে, কি বলছি, সবগুলো প্রোডাক্ট কি আছে আমার এখানে এ বি সি, অর্থাৎ এই যে টার্মটা আছে এই টার্মের মধ্যে সবগুলো প্রোডাক্ট এ বি সি থাকতে হবে। এখানেও কি থাকতে হবে, সবগুলো প্রোডাক্ট এ বি সি থাকতে হবে। এখানেও আমার কি থাকতে হবে, সবগুলো প্রোডাক্ট এ বি সি থাকতে হবে। এই তিনটা কন্ডিশন যদি সে ফলো করে তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো, সব বলতে পারবো। কথা বোঝা গেছে? সব লেখার পদ্ধতি কি, বুলিয়ান ইকুয়েশন, সাধারণভাবে এটা থাকবে যেমন বুলিয়ান ইকুয়েশন। তাহলে এই বুলিয়ান ইকুয়েশনটাকে যদি আমি সব আকার লিখতে চাই, তিনটা কন্ডিশন আমাকে ফলো করতে হবে। সেটা হচ্ছে প্রোডাক্ট গুলো পরস্পরের সাথে গুণ অবস্থায় থাকবে, অর্থাৎ ইনপুটে যে ভেরিয়েবল গুলো নিব সেই ভেরিয়েবল গুলো পরস্পরের সাথে কি থাকবে, আমাদের গুণ অবস্থায় থাকবে। দুই নম্বর কন্ডিশন হচ্ছে প্রতিটি টার্ম অপর টার্মের সাথে যোগ আকারে থাকবে। এবং তিন নম্বর কন্ডিশন হচ্ছে প্রতিটি টার্মে সবগুলো প্রোডাক্ট থাকতে হবে। কন্ডিশন বুঝা গেছে? কন্ডিশন নিয়ে কারো কোনো কথা আছে বলো? তাহলে এটা মুছে দিব, কন্ডিশনটা মুছে দিব। এখন দেখো তো এই টার্মটা কি আমার সপে কি আছে না সপে নাই, একটু বলো তো। সপে আছে, এটা সপে আছে। এখন আমি তোমাদের দেই ডান নেক্সটটা পরীক্ষা দিছো, লাস্ট ডে নেক্সট পরীক্ষা আসবে কম থেকে আছে। তো দেখো তোমার এখানে একটা প্রশ্ন দিয়ে দিছে যে y বলছে a প্লাস bc, কি বলছে y a প্লাস bc ফাংশনটিকে স্টপ আকারে প্রকাশ করো। এটা আমাদের প্রশ্ন যে y a প্লাস bc দেখে কি আকারে প্রকাশ করো, স্টপ আকারে প্রকাশ করো। তাহলে কি স্টপ আকারে আছে বলো তো? স্টপ আকারে যদি না থাকে তো স্টপ আকারে করতে চাই, একটু ভালো করে দেখুন তো। এই এখানে কয়টা ইনপুট আছে আমাকে একটু বলো তো, কয়টা প্রোডাক্ট আছে? তিনটা আছে, এ বি সি আছে। তার মধ্যে কি এর এখানে কি বি সি আছে? আমাকে দ্বিতীয় কন্ডিশন কি, যে আমার কি আনতে হবে, প্রতিটা টার্মে, সরি 3 নম্বর কন্ডিশন কি ছিল, প্রতিটি টার্মে সবগুলো প্রোডাক্ট থাকতে হবে। আছে সবগুলো প্রোডাক্ট? না না। তাহলে এর সাথে যদি আমি বি সি নিয়ে আসতে চাই তো কি করতে পারি, দেখো তো। নিচে লিখতেছি আমি এ দিলাম, এখানে কি নাই, বি নাই। বি যদি নিয়ে আসতে চাই কি করতে পারি, তো আমাকে আইডিয়া দাও তো কেউ। আর কেউ? দেখো ভাই তোমরা ভালো করে শুনো, আচ্ছা দেখো যা বলছো আমি একটু বুঝিয়ে দিই তোমাদের, যে বি প্লাস বি বার এটা মানে কত ভাই, কত, এটাও ভ্যালুটা কত, রাইট? বি কে বলে এটা 1 হবে, কারণ বি প্লাস বি বার আমরা সূত্র লিখেছিলাম, অরবিটের ক্ষেত্রে বি প্লাস বি বার এ প্লাস এ বার কত হয়, 1 বার। তাহলে এটার মান যদি 1 হয় তাহলে কোন সংখ্যার সাথে কি 1 থাকে না থাকে না, একটু আমাকে বলো তো। থাকে? যদি থাকে তাহলে আমি কি দিতে পারি, এখানে বি প্লাস বি বার দিতে পারি, কারণ বি প্লাস বি বারের মান কত, 1 প্লাস দিলাম। এখানে কি নাই, এ নাই, তাহলে আমি কি দিতে পারি, বি সি এ প্লাস এ বার। দেখো তো লেখা যায় কিনা, বুঝে বলবো। তারপর তোমাকে জিজ্ঞাসা করবো কোনো সমস্যা, কারণ আমরা জানি যে বি প্লাস বি বার এ প্লাস এ বার এর কত জানি আমরা 1 জানি। তাহলে যদি আমি এ প্লাস এ বারটা যদি সাথে গুণ করি তাহলে বি সি আসার কথা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো থাকবে।
হ্যাঁ, একটু পরে আসবে, একসাথে তোমার যাবে না, কিন্তু আমি নিয়ে আসি, আগে আমি বিটা দিলাম। এখন দেখো এই বিটা যদি গুণ করি কি হবে, এ বি প্লাস এ বি বার প্লাস বি সি, তাহলে এস ইকুয়ালস অনুযায়ী সাজায় লিখি, তাহলে কি হবে এ বি সি প্লাস এ বার বি সি। তাহলে আমার এখানে তিনটা টার্মই আছে, এখানে তিনটা টার্মই আছে, কিন্তু এখানে আর এখানে নাই। তাহলে এখানে আবার কি করতে হবে, এ বি সি প্লাস সি বার, এখানে কি করতে হবে এ বি বার সি প্লাস সি বার, আর এখানে তো আগে থেকেই ছিল এ বি সি প্লাস এ বার বি সি। এখন আবার গুণ করো কি হবে, এ বি সি প্লাস এ বি সি বার প্লাস এ বি বার সি প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি প্লাস এ বার বি সি। ঠিক আছে, এইটা হলো আমাদের হচ্ছে। এখন তুমি y থেকে কি পেয়ে গেলা, সব এ পেয়ে গেলা। দেখো প্রত্যেকটা টার্মে তোমার প্রত্যেকটা টার্মই আছে, সবই আছে। এখন এর মধ্যে দেখো এখানে কি কমন আছে, এখানে এবিসি আছে, এখানে এবিসি আছে। আমরা কি জানি, আমরা জানি যদি আমি এ যোগ করি, সূত্র মনে আছে তো, এ যোগ করলে কি হয় এই হয়, বা 1 1 যোগ করলে কি হয় 1 ই হয়। একই সংখ্যা যদি আমি যোগ করি তো ওই সংখ্যাটা আমি পাই। তাহলে এবিসি আর এবিসি যোগ করলে তাহলে কি পাবো, এবিসি পাবো। সংখ্যাটা করে দিচ্ছি, এ বি সি বার কোথাও আছে আর নাই, তাহলে একটা থেকে গেল। এ বি বার সি আর কোথাও আছে নাই, তাহলে একটা থেকে যাবে। এ বি বার সি বার কোথাও আছে নাই, তাহলে একটা থেকে যাবে। এখানে এবিসি আগে নিয়ে নিচ্ছি, তাহলে কি থাকে এ বার বি সি। তাহলে এক্সাক্ট অ্যানসার হলো তোমার এইটা। সো তাহলে কেউ না বুঝে আমাকে বলো, তাহলে তোমাকে ধাপে ধাপে আসতে হবে, প্রথমে আগে বি নিয়ে আসতে হবে, সি নিয়ে আসতে হবে, এভাবে তোমার ধারাবাহিক করে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখন তুমি নিচে কন্ডিশনটা দেখো, যে এখানে সব টার্মে তোমার প্রত্যেকটা প্রোডাক্টই আছে। দেখো দেখি এখন কেউ না বুঝলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ 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 হ্যাঁ, তোমাদের হচ্ছে যে কোনো একটা এক্সন দেওয়া থাকবে, যে কোনো আমি এ প্লাস বিসি দিছি, তুমি যে বইটা খুলে দেখো যে কোনো একটা এক্সন দেওয়া থাকবে, এই এক্সন থেকে বলবে তোমাকে সব আকারে বলতে পারে, বস আকারে বলতে পারে। তো এখন আমরা সব শিখছি তো ওই সবটা তোমাকে করে দিচ্ছি, এভাবে প্রশ্ন দেওয়া থাকে। এখন এই সবটা কিভাবে বুঝছো, কিভাবে আনলাম, অর্থাৎ সবের একটা কন্ডিশন হচ্ছে যদি তুমি তোমাকে একটা আননোন ভ্যালু দেওয়া থাকে, অর্থাৎ তোমার যদি কোনো ভ্যালু না দেওয়া থাকে, ওই ভ্যালুটা তুমি যদি আনতে চাও, তাহলে ওই ভ্যালুটা a প্লাস a বার অথবা b প্লাস b বার অথবা c প্লাস c বার দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে তোমার হয়ে যাবে। দেখো ছিল না এখানে b ছিল না, b প্লাস b বার c, এখানে a ছিল না, আমি a প্লাস a বার c, এভাবে ভাগ করে তোমাকে চলে আসতে হবে। এখন আমার প্রশ্নটা হলো, এখন আমার প্রশ্নটা হচ্ছে এখানে ফাংশনটিকে স্কোপ আকারে প্রকাশ করো, এটা না বলে আমার প্রশ্নটা ছিল যে ফাংশনকে স্কোপ আকারে প্রকাশ করো, তাই এটা ছিল এটা লাগবে। এখন আমার প্রশ্নটা হলো যে ফাংশনটিকে স্কোপ আকারে প্রকাশ না করে বলছে ফাংশনটিকে স্কোপের জায়গায় লিখে দিতে, এখানে স্কোপ থাক উপরে লিখে দেই, এখানে স্কোপের পরিবর্তে মনে করে বলছে, স্কোপের পরিবর্তে মনে করে বলছে সাম অফ মিড টার্ম, কি বলছে সাম অফ মিড টার্ম, এই যে যদি বলে তাহলে কি করব, স্কোপ না বলে কি বলছে আমাদের সাম অফ মিড টার্ম বলছে। আগে ছিল কি সব ছিল, এখন বলতে সাম অফ মিড টার্ম। যদি সাম অফ মিড টার্ম বলে তাহলে বুঝতে হবে যে এখানে তোমার হচ্ছে দশমিক ভ্যালুগুলো চাইছে, কি চাইছে, সবের যে তোমার ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশন থেকে তোমাকে তার দশমিক ভ্যালুটা বের করে দেখাতে বলছে। তো এটা দেখানোর নিয়ম হইলো সাম অফ মিড টার্ম মানে হলো সবের দশমিক ভ্যালু, সাম অফ মিড টার্ম মানে হলো সবের দশমিক ভ্যালু। তাহলে আমি সবের যে দশমিক ভ্যালু দেখাতে চাই, তাহলে লিখতে পারি কি, এখানে লিখতে হবে সাম অফ মিড টার্ম, লেখার পর সাম অফ মিড টার্মের প্রতীক হচ্ছে এইভাবে প্রকাশ করা হয়, সামেশন কোনটাই তোমাদের সামেশন কিভাবে লেখা হয় এইভাবে না, এটা হলো সাম অফ মিড টার্মের প্রতীক, সামেশন এইভাবে দেওয়ার পর ব্র্যাকেট দিব, এই এবিসি এর মান কত বড় তো, দশমিক মান 7, কারণ এটা হলো 1 2 4 কত হবে 7, কমা এবিসি বারের মান কত হবে
দেখো 1 2 4, তাহলে সেটা তো কাজ করতেছে না, তাহলে কত বুঝতে পারছে 6। এটার মান কত হবে? 1 2 4 দাও, তাহলে 2 কাজ করে 5 হবে। এটার মান কত হবে? 1 2 4 4 হবে। এটার মান কত হবে? 3। এই হলো আমাদের অ্যানসার। তুমি চাইলে সাজিয়েও লিখতে পারো, তুমি চাইলে না সাজিয়েও লিখতে পারো। তো এটা হচ্ছে আমাদের কিসের মান? সাম অফ মিন টার্মের মান, সরি সাম অফ মিন টার্মের মান। এটা হচ্ছে আমাদের হচ্ছে সবের মান। তোমাকে সবও চাইতে পারে, তোমাকে মিন টার্মও চাইতে পারে। যদি মিন টার্ম চাই তাহলে তোমাকে আগে সব ফাইন্ড করতে হবে, সব থেকে তোমাকে দশমিক গুণিত বের করতে হবে। ক্লিয়ার না ক্লিয়ার নাই বলো? বুঝছো সবাই? হ্যাঁ, এটা হলো আমার দশমিক ভ্যালু। এই যে এটা তো মানটা যারা আছে তোমার কাছে আছে তোমার বাইনারিতে, এই সামেশন থেকে মান হলো দশমিক ভ্যালু। এটাকে প্রকাশ করা হয় সাম অফ মিন টার্ম দ্বারা। এই চিহ্ন মানে হলো সবের দশমিক ভ্যালু। এই চিহ্ন মানে হচ্ছে সবের দশমিক ভ্যালু। কার কোন প্রশ্ন? আগে করতে পারো, ভালো বুঝে দেবো। বুঝে দেবো? আচ্ছা ঠিক আছে। এখন তোমাদের সামনে খাতা কলম আছে না? যদি খাতা কলম থাকে তাহলে তোমাদের y ইকুয়াল টু দেওয়া আছে সামেশন অফ 0,6। কি দেওয়া আছে? সামেশন অফ 0,6 কে সব এ প্রকাশ করো। সবাই লেখো তো কত আসবে? করো এটা। সামেশন অফ 0,6 কে সব এ প্রকাশ করো। এটা একটা কিছু তোমাদের বোঝার জন্য আমি দিচ্ছি, মনে করো f ইকুয়াল টু a b c। করো সবাই। এখন সবার কি সেম আসছে কিনা একটু দেখো। তাহলে লিখতে হবে দিনের জন্য কি হবে? a b c এ লিখবা, a b c লিখবা, কিন্তু দুইটা আছে a b c a b c। তারপর দেখো 0 চাইছে। 0 মানে কি? তাহলে এটার উপর বা এটার উপর বা এটার উপর। তো 6 চাইছে। 6 মানে কি? 1 2 4, তাহলে 4 2 6, তাহলে এটার উপর কি হবে? 12। বুঝে বুঝে করো। আর যেহেতু আমার ইনপুট দিতেছে a b c, তাহলে আমাকে a b c ইউজ করতে হবে। বুঝছো সবাই? এটা গেস করতে আসছিল। হ্যাঁ, না না এখন আমি ওটাতে যাইনি। কথা অবশ্যই আছে। আমি যেটা সবে আসছি তখন আমি করতে যাবো, তো আমি তোমাকে বলে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ। হুম। তো আমরা শারীরিকভাবে কি জানি? শারীরিকভাবে আমরা জানি a ইকুয়াল টু কত হয়? 1 হয়। a মানে ইকুয়াল টু কত হয়? কিন্তু তুমি তোমার এটা লিখবা, a লিখবা। a কে আমরা কত ধরি? স্বাভাবিক অবস্থা ধরি a ইকুয়াল টু 1, a মানে ইকুয়াল টু কি ধরি আমরা? 0 ধরি। তো এটা কি আমরা ক্লাস। তো সবের ক্ষেত্রে আমাদের স্বাভাবিক নিয়মটাই ফলো করে যে a ইকুয়াল টু 1, a মানে ইকুয়াল টু 0। সবের ক্ষেত্রে আমাদের স্বাভাবিক নিয়মটাই কাজ করে। যখন কোর্স করতে যাবো, যেমন তোমার কি ছিল? n ছিল। n টা যখন তুমি বিপরীত করতে কি হয়েছিল? নেম হয়ে গেছিল, তাই না? মনে আছে? ঠিক একই ভাবে আমি পোস্ট করব। পোস্ট হচ্ছে সপের উল্টা, অর্থাৎ বিপরীত। পোস্ট কি? সপের বিপরীত। সব নিয়ে আরো কারণ কথা আছে, আমি পোস্টে চলে যাবো না আমার। তো সপে আমি দুভাবে মান বের করতে করতে পারি। একটা এক্সপ্রেশন দেওয়া থাকতে পারে, ওই এক্সপ্রেশন থেকে তোমাকে বলবে যে সপের রূপান্তর করো, অথবা বলবে যে সাম অফ মিন টার্মে রূপান্তর করো। তো দুভাবে তোমাকে শিখাই দিলাম। অথবা তোমাকে বলতে পারে সাম অফ মিন টার্ম থেকে সপে চলে আসো। এখন আমি যদি পোস্টে চলে যাই, পোস্ট হচ্ছে সপের উল্টা, অর্থাৎ সবেটা করছি পথে কি করবো? আমি তার উল্টা করবো। তো পোস্ট মানে হচ্ছে কি? প্রোডাক্ট অফ সাম।
প্রোডাক্ট অফ সাম, অর্থাৎ এখানে হবে যোগের গুণ। কি হবে? যোগের গুণ, অর্থাৎ আগে যোগ হবে, পরে কি হবে? গুণ হবে। তবে এক নম্বর কন্ডিশন কি ছিল মনে আছে তোমাদের? কোষের ক্ষেত্রে, সরি সবের ক্ষেত্রে না, এক নম্বর সূত্র দেখো। হ্যাঁ, প্রথম সূত্র কি ছিল? গুণ করতে হবে, অর্থাৎ প্রতিটি প্রোডাক্ট পরস্পরের সাথে গুণ অবস্থায় থাকবে। ঠিক আছে, এখানে কি হবে? প্রতিটি প্রোডাক্ট পরস্পরের সাথে লিখবো, প্রতিটি প্রোডাক্ট পরস্পরের সাথে সাথে যোগ আকারে থাকবে, যোগ আকারে থাকবে। তাহলে বুঝতে পারছি কি ছিল মনে আছে? কি ছিল বলতো? হ্যাঁ, তাহলে এখানে প্রতিটি টার্ম মানে কি? টার্ম নাকি প্রতিটি টার্ম পরস্পরের সাথে, আমি লিখেছি প্রতিটি টার্ম পরস্পরের সাথে গুণ আকারে থাকবে। তাহলে আগে ছিল কি? যেখানে ছিল যোগ, ওখানে হলো গুণ, আর যেখানে ছিল গুণ সেখানে হচ্ছে কি বা যোগ হয়ে গেছে, তাই না? আর সেই টার্মটা একবারে সেম ছিল আমাদের, প্রতিটি টার্মে প্রতিটি প্রোডাক্ট থাকতে হবে, এটাও সেম। তিন নম্বরে কোনো চেঞ্জ নাই। তিন নম্বরটাতে যা ছিল এখানে কি থাকবে আমাদের? ফ্যামিলি থাকবে। শুধুমাত্র চেঞ্জটা কোথায়? চেঞ্জ হচ্ছে যে আগে প্রোডাক্টগুলো আমাদের পরস্পরের সাথে গুণ অবস্থায় ছিল, আর এখন প্রোডাক্টগুলো পরস্পরের সাথে কি থাকবে? আমাদের যোগ আকারে থাকবে। আর কি বললাম আমি? সব হবে, সরি কস হবে সবের বিপরীত, অর্থাৎ সব এবং কস হচ্ছে একে অপরের বিপরীত। তাহলে আমরা ইকুয়েশনটা লিখি, এই মুছে দিব এখন, মুছে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক, তাহলে আমি যদি একটা ইকুয়েশন লিখি যে f ইকুয়েশন লিখি a কমা b কমা c লিখলাম, এখানে লিখলাম মনে করো a প্লাস b লিখলাম, b c a প্লাস b c লিখলাম বা b c, তাই বলছে এই ফাংশনটা আমাকে কি বলছে? এই ফাংশনটিকে cos আকারে প্রকাশ করো। এর আগে এই ফাংশনটাকে আমরা কি করছিলাম? সব আকারে প্রকাশ করছিলাম না? এবার আমরা কি বলছে? cos আকারে প্রকাশ করো। cos এর জন্য কি লাগবে বলো তো? প্রতিটা টার্ম থাকতে হবে এক কথা, একে কি লাগবে? যোগ আকারে লাগবে, তাই না? তাহলে আমি কি করতে পারি এখানে? আগেরটা অন্য কিছু ইউজ করা যায় না, দেখো তো। আগে কিছু যদি ইউজ করি আপু, তাহলে কি হবে? একটু ভালো করে খেয়াল করো। আমি আগে টেস্ট করলে গুণ হয়ে যাচ্ছে না, সবে কোষে কি কোনো গুণ থাকতে পারবে না যোগ থাকবে? তাহলে আমি গুণ করতে পারবো এখানে? তাহলে ওটা হবে না, আমি গুণ দিতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তো কি করতে পারবো আরেকটু আগে দাও। এখানে আমাদের কি নাই? তোমাদের একটা সূত্র মনে আছে? হ্যাঁ, তোমাদের একটা সূত্র মনে আছে যে a প্লাস bc সমান কি লেখা যায়? a প্লাস b ডট a প্লাস c, মনে আছে? না মনে ছিল না, ডিস্ট্রিবিউটিভ ল মনে ছিল, তো মনে করে নাও। হ্যাঁ, তাহলে a এর সাথে যদি bc গুণ করে দিতে হবে a প্লাস b ডট কি হবে? a প্লাস c। এখানে মনে রাখবা কোষের ক্ষেত্রে গুণ করতে পারবা না আমিষের মধ্যে, কোষের ক্ষেত্রে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এটা দেখো আমি সিস্টেমটা দেখিয়ে দেই, তুমি চাইলে অন্যভাবে করতে পারতা। দুইভাবে করা যায়, সূত্র দিয়ে করা যায়, মান বসিয়ে করা যায়। যদি সূত্র দিয়ে করো তাহলে এরকম আসবে, আর যদি মান বসিয়ে যদি করতে চাও তাহলে দেখো তো এখানে তোমার কি লিখতে পারো? তুমি a প্লাস কি নাই, b নাই না, এখানে b ডট b বার দিতে পারো না? s তে c প্লাস b ডট b বার দিলে কত হয় আমাদের? b ডট b বারের মান কত হবে বলো তো? ভাই b ডট b বার মান কেন হবে? হ্যাঁ 0 মান।
তাহলে আমি কোন সংখ্যার শূন্য যোগ করলে কি হবে, সংখ্যায় হয় না? তাহলে আমি কোষের নিয়মটা মানছি, কোষ কি করতে হয়, যোগ করতে হয়, যোগ করছি। আর এখানে যদি তুই যোগ করতা বি প্লাস বি পার তাহলে কি হইতো? দেখো আমার সাথে যোগ করতে পুরো সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। তো আমি যদি এখানে যোগ করতে চাই, মাথায় রাখবা আমি কি কোষ মানে কি, মনে রাখবো অলওয়েজ কোষ মানে হচ্ছে যোগ। আর কি যোগ করব, যে সংখ্যাটা নাই সেই সংখ্যা এবং তার বিপরীত মানটা যোগ করব। ঠিক আছে? অর্থাৎ বি ডট বি বার, এ ডট এ বার, সি ডট সি বার আমি যোগ করতে পারি। আর হচ্ছে সবের ক্ষেত্রে কি করতে হবে, তোমার গুণ করতে হবে। সব মানে হলো গুণ, গুণ করতে হবে। কি গুণ করব, এ প্লাস এ বার, বি প্লাস বি বার, সি প্লাস সি বার। সিম্পলি দুইটা দেখলে হবে। তাহলে আমি তাহলে সংযুক্ত ওয়াইটা শিখাই দিই। তাহলে কি পাই, এখানে আমি a প্লাস b, আর এখানে কি হবে ডট a প্লাস c। এখন আমাকে বলো তো এইটা আমার মধ্যে কি লাগবে, c লাগবে না? c আছে এখানে, তো c আনতে গেলে আমাকে কি লাগবে, c আনতে গেলে এখানে আমার লেখা লাগবে a প্লাস b প্লাস c ডট c বার। ঠিক আছে না? এখানে ডট ছিল, ডট দিলাম। তাহলে এখানে কি লিখতে পারি, a প্লাস c প্লাস b ডট b বার। লেখা যায়? যদি দেখা যায় তাহলে দেখো তো আমাদের এখানে সি ডট সি বারটা যদি ভাঙি দিয়ে এখন তাহলে কি হবে, এই পুরাটাকে যদি আমি এ ধরি, এই পুরাটাকে যদি আমি এ ধরি, ভালো করে দেখবা এই পুরাটাকে যদি আমি এ ধরি তাহলে ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে, দেখো তো a প্লাস bc হয়ে যাচ্ছে না? ইকুয়েশনটা যদি আমার a হয়, এটা যদি আমার b এবং c বারটা যদি আমার c হয়, তাহলে a প্লাস bc হয়ে যাচ্ছে না? এই পুরো a প্লাস b টাকে আমি a ধরলাম সূত্র করার জন্য। তাহলে এখানে কি হবে, a প্লাস b টাকে আমি a ধরছি, এই যে a দিলাম প্লাস c ব্র্যাকেট ডট আবার কি a প্লাস b প্লাস c বার। বুঝছো ভাঙানোটা? এটা জাস্ট আমি কি করছি, সূত্র ইউজ করছি, আর কিছু করি নাই। এই পুরো a প্লাস b টাকে আমি a ধরছি আর c ডট c বারটাকে আমি c ধরছি। ঠিক আছে? তাহলে আমি এখানে ধরছি a প্লাস b সমান সমান ধরছি হচ্ছে a, আর c ডট c বার সমান ধরছি আমি হচ্ছে bc। তাহলে এই দেখো সূত্র কি হয়ে গেল, a প্লাস bc না? এই a প্লাস bc সূত্রটা আমি এখানে ইউজ করছি না। এই কি বুঝছো তোমরা? কিভাবে আসলো সূত্রটা, কথা বলো। তারপর একটা আমি সেভ করি। হ্যাঁ দেখো যারা বুঝনি, যারা বুঝনি, যারা আচ্ছা যারা বুঝনি তারা ভালো করে দেখো। এই পুরো জিনিসটাকে যদি আমি এ ধরি, যেমন এ, তাহলে কি পাচ্ছি আমি, a প্লাস c বলে কি লিখতেছি আমি a মনে করো সাপোজ। আর যে b ডট b বার সমান আমি লিখলাম bc। তাহলে তোমরা দেখো তো a প্লাস bc, তো a প্লাস b সমান তুমি কি জানতা, a প্লাস b ডট a প্লাস c, a প্লাস b ডট a প্লাস c জানো না সূত্রটা? তাহলে আমি কি ধরছিলাম, a সমান সমান পুরোটাকে কি ধরছিলাম, a ধরছি। তো a এর থেকে আমি পুরোটা বসিয়ে দিই, তাহলে কি হবে a প্লাস c। আর b এর থেকে আমি কি ধরছিলাম, এটাকে আমি ধরছিলাম b। তাহলে কি হবে আমাদের a প্লাস c প্লাস b। বুঝা গেছে না যায়নি? কিছু না, এর আগে আমাদের a টা শুধু একটা সংখ্যাই ছিল, আমি a প্লাস c কে a ধরে নিছি, তাছাড়া কিছু না। এটা a প্লাস b যদি মানটা বসাই তাহলে কি হবে, a এটা হলো a প্লাস c হলো a প্লাস এখানটা কি b। আর এখানে কি হবে, তারপর আবার a প্লাস এটা হলো a প্লাস কি c, তাহলে c কত আসে আমাদের b। তাহলে সূত্রটা আমি কনভার্সন করছি, আর কিছু করে নেই। দেখো তো সবকটা আমি সবগুলো কি আছে কিনা। তাহলে তাহলে এটা কত হবে, সাজিয়ে লিখতে হবে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c বার, a প্লাস b প্লাস c, a প্লাস b বার প্লাস c। এখন দেখো a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস দুই বার আছে, তাহলে আমি একবার লিখবো a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c বার, a প্লাস b বার প্লাস c।
এটা হলো আমাদের কি পসে হয়ে গেছে, কিসে হয়ে গেছে, এটা আমাদের পস। দেখো পসটা কি উৎসটা বললে সেটা আমাকে বলো। এখানে আমরা যদি একটা সূত্র ইউজ করবো ভাই, বারবার করে বলতেছি, এটা মনে রাখবা, a প্লাস b সমান a প্লাস b a প্লাস c, এই সূত্রটা আমাকে বারবার ইউজ করতে হবে। দেখো কার কোনো প্রশ্ন আসছে কিনা বলো পসে। আছে তো কোনো প্রশ্ন? তাহলে এই পসটা আমরা কি করলাম, প্রোডাক্ট অফ সাম করলাম। এখন এই পসে যদি তোমার হচ্ছে দশমিক ভ্যালু চাই, পসে যদি দশমিক ভ্যালু চাই, পসে দশমিক ভ্যালুটাকে বলা হয়, পসে দশমিক ভ্যালুকে বলা হয় প্রোডাক্ট অফ নেক্সট টার্ম, বলা হয় প্রোডাক্ট অফ নেক্সট টার্ম। পরে পসের দশমিক ভ্যালুটাকে বলা হয় প্রোডাক্ট অফ নেক্সট টার্ম। তাহলে এখানে প্রোডাক্ট অফ নেক্সট টার্মটাকে প্রকাশ করা হয় পাই দ্বারা, কি দ্বারা, পাই দ্বারা প্রকাশ করা হয়। এটাকে কি দ্বারা প্রকাশ করছিলাম, সামেশন দ্বারা। এবার আমরা প্রকাশ করব পাই দ্বারা, এটাকে প্রকাশ করা হবে পাই দ্বারা ব্র্যাকেট। তাহলে একটা জিনিস তোমাদের একটু খেয়াল রাখতে হবে, তুমি সবের ক্ষেত্রে কি ধরছিলা, a = 1 a y = 0, এটা ধরছো তুমি কার ক্ষেত্রে, স্কোপের ক্ষেত্রে। তো কোসের ক্ষেত্রে কি হবে, উল্টা হয়ে যাবে। কোসের ক্ষেত্রে যেটা হবে, কোসের ক্ষেত্রে হবে a = 0 a y = 1। কোসের ক্ষেত্রে তোমাকে নিতে হবে a = 0 a y = 1, কারণ কোসটা হচ্ছে সবের বিপরীত। সবে তুমি জানি পাও, কোসে তার উল্টা মান পাও। তাহলে আমি কি পাচ্ছি, a ধর সমান ধরছিলাম আমি 1, তাহলে কোসে পাবো আমি a = 0, এখানে a y = আমি 0 ধরছিলাম, এখানে পাবো আমি a y = 1। তাহলে আমি সংখ্যা কত আসছে, x তে, হ্যাঁ এইটা কত, 0, এতে কত আসবে 1, তারপর 5, দেখো 1 2 4, তাহলে 2 একটি না, 1 0 1 2, বুঝছো? দেখো মানটা একবার কি কিছু না বুঝলে না কি করতে বলো, না বুঝলে আমি বুঝাইবো। কারণ a মানে কি 0, b মানে 0, c মানে 0, তাহলে 0 হবে, a মানে 0, b মানে 0, c মানে কি অ্যাক্টিভ, অ্যাক্টিভ কত আছে, 1 অ্যাক্টিভ আছে, 1, এখানে কে অ্যাক্টিভ আছে, b অ্যাক্টিভ আছে, তাহলে b কোথায় আছে, 1 2 তে আছে, কিন্তু 2 দিয়ে দিছি। কি এতটুকু ক্লিয়ার? তাহলে দেখো এখানে মুছে দিব, খোলা হয়ে গেলে বলে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট কোনটা লিখে দিব। হ্যাঁ 0 1 ছিল, হ্যাঁ 0 1 ছিল। এই জিনিসটা এখন ভালো করে বুঝবা। আমার ইকুয়েশনটা কি ছিল একটু দেখো তো ভালো করে, ইকুয়েশন ছিল আমাদের a প্লাস bc, তাই না? মনে আছে তো? তাহলে এখান থেকে আমি সব এর সামেশন ভ্যালু কত পাইছিলাম, মনে আছে? 7, 7 7 তারপর 6 5 4, এটা ছিল, এটা ছিল না? তাহলে আরেকটা জিনিস দেখো, কোসে কি ছিল দেখো তো, পাই এর মধ্যে কত ছিল, 0 1 2। একটু ভালো করে খেয়াল করবা, একটা ইকুয়েশন এটা কত বিটের ইকুয়েশন ছিল, 3 বিটের ইকুয়েশন ছিল, বুঝলি না? এবিসি তিনটা ইনপুট মানে 3 বিটের ইকুয়েশন ছিল। তাহলে 3 ইকুয়েশনে তোমার হচ্ছে টোটাল ইনপুট করা থাকে, টোটাল দশমিক মান করা থাকে 3 ইনপুটের ক্ষেত্রে করা থাকে
মনে নাই? 0 1 2 3 4 5 6 7 আটটা থাকে কেন? থ্রি বিটে করা থাকে আটটা বিট থাকে, মানে ইনপুট আটটা থাকে। তো আটটা যদি থাকে, একটা যদি ভালো করে খেয়াল করবা, একটা ইকুয়েশন তোমার থ্রি বিটের হয়, তোমার এখানে সর্বোচ্চ ইনপুট করা থাকবে, দশমিক মান করা থাকবে, আটটা দশমিক মান থাকবে। তার মধ্যে দেখো সবে তুমি কি পাইছো? 7 6 5 4 3। তাহলে সবে যেটা তুমি পাইছো, কোসে কি পাইছো তার বিপরীত না? তাহলে তুমি শর্টকাটে করতে পারবে কিভাবে? তোমার যে একটা ফাংশন দেওয়া থাকে যে 0 3 5, এটা তো আসলে আমার হচ্ছে সবে। এখন বলতো তোমার এটা কোসের ভ্যালু কত হবে? কেউ তোমাকে বলতে পারবে কোসের ভ্যালু কত হবে? এটা 1 2 4 6 7। তোমরা বুঝছো? তার মানে আমি তোমার শর্টকাট আরো তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে যে একটা ইকুয়েশনে টোটাল মানটা হবে সব এবং কোসের যোগফলের সমান। ঠিক আছে? বুঝছো জিনিসটা? অর্থাৎ এই ইকুয়েশন কয়টা থাকবে? আটটা থাকবে না? আটটার মধ্যে তোমার হচ্ছে এখানে যতটা থাকবে তার বাকিগুলো কয়টা থাকবে? কোসে থাকবে। অর্থাৎ কোসে এবং সবের টোটাল ভেরিয়েবলের যোগফলগুলো কি হবে? মোটের কি হবে? আমাদের সমান হবে। তো সবে যা থাকবে, কোসে কি থাকবে? তার অন্য মানগুলো কোসে থাকবে। কথা বুঝছো? আবার সবে আমাদের বলছিল 0 3 5, বাকি কি আছে? বাকি আছে আবার 1 2 4 6 7। তো অবশ্যই 1 2 4 6 7 আমার কোসে থাকতে হবে, যেটা আমরা প্রমাণ করে পাইলাম। বুঝছ না? লেটাতে যদি যেটা একটু সুষম দেওয়া থাকে, তুমি যদি কোস বের করতে পারো, সবটা তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে। বা তুমি যদি সব বের করতে পারো, কোসটা তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে। কি বুঝতে পারছো না? কারণ এরকম বলো। হ্যাঁ, তুমি ইনপুট 2 থেকে শুরু করে ইনপুট 4 নাও, 5 নাও, 6 নাও, সব জায়গায় একই নিয়মে চলবে। সব যা হবে কোস হবে তার উল্টা মানগুলো বা অন্য মানগুলো। অর্থাৎ হ্যাঁ, যে মানগুলো নেই, হ্যাঁ হ্যাঁ, যে মানগুলো নেই সেই মানগুলো। অর্থাৎ উল্টা মান বলতে মানে বাকি মানগুলো। হ্যাঁ, তাহলে একটা ইকুয়েশনে কি থাকবে? টোটাল ইনপুট নাম্বার ইকুয়াল টু হবে সব নাম্বার প্লাস কোস নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার তোমার মনে করে একটা ইকুয়েশনে তোমাকে বাইর করতে বলছে সব, তোমার ইকুয়েশন আছে কোসে। তো কোসের পার্টটা তুমি বের করার পর, তোমাদের এই ইকুয়েশন ইজি মনে হয়, তুমি কোসে বের করলা, কোসে বের করার পর উল্টা মানগুলো বা বিপরীত যে মানগুলো থাকবে না, সেটা তুমি নিচে সবটাই দিলে। আমি তো বললাম না যে তুমি একটা ইকুয়েশন করছো, ইকুয়েশন করে তোমার এই মানটা আসছে, তুমি তোমাকে বের করতে বলছে কোসে। তো তুমি নিচে ক্লিক করো, সুতরাং কোস করলো এই মানটার বিপরীত যে মানগুলো থাকবে না সেই মানগুলো এখানে বসে দিলে এটা তোমার অ্যান্সার। ঠিক আছে? তোমাকে বিস্তারিত করতে হবে, তুমি যে কোনো একটা টার্ম বিস্তারিত করতে হবে। যে কোনো একটা টার্ম তোমাকে বা একটা ইকুয়েশন তোমাকে বিস্তারিত করে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর বাকি মান, হ্যাঁ হ্যাঁ, তোমার ইজি বলতে তোমাকে দেখতে হবে। আমরা যখন কার্নোমেট্রি করবো এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো, কারণ এই জিনিসটা পুরোটাই কার্নোমেট্রি আমাদের ভরাট আছে। তো আমাকে দেখতে হবে আমার ইনপুট ভেরিয়েবল কোনটাতে কম। দেখো ভাই, তুমি যদি ইকুয়েশন এখন ফেলতে চাও, তোমার এটা মনে দেওয়া আছে, এটা মনে দেওয়া আছে। তো দেখো তুমি যদি ইকুয়েশনে করতে চাও, তো এখানে আমাদের কয়টা ইকুয়েশন করতে হবে? কয়টা টার্ম ফেলতে হবে? 1 2 3 4 5টা। আর এখানে আমাদের কয়টা টার্ম ফেলতে হবে? তাহলে কোনটা তোমার জন্য সহজ হবে মেইনটেইন করা বা ইকুয়েশনটা করা? ওই তিনটা সহজ হবে, সেক্ষেত্রে 3টা বাসা নিয়ে তোমাকে ইকুয়েশনটা করতে হবে। আর যদি 5টা দিতে করলে হবে না তা না, 5টা দিতে করলে হবে, কিন্তু বড় হয়ে যাবে, লেন্থি হয়ে যাবে। যখন তোমার সব রকম প্রশ্ন তুমি অঙ্ক করবা, এই সবটা আরো করবো, তো যখন কাঠামো করবো তখন আরো ইজিলি হয়ে যাবে তোমাদের। যখন সব রকম প্রশ্ন দুটাই থাকবে, তখন আমাকে দেখতে হবে যে আমার কোনটা দিয়ে করলে টার্ম সংখ্যা কম আসে, ইকুয়েশনটা ছোট হয়ে যায়, সেটা আমাকে করতে হবে। আর যদি মনে করো না ভাই আমি এটা ভালো পারি, আমি করতে পারি। বলো। হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে তোমার মোট সংখ্যা হবে 0 থেকে শুরু করে 15 পর্যন্ত সংখ্যা হবে। তোমার ইনপুট হবে তোমাদের হচ্ছে কিভাবে থাকবে? এই ছোটটা 0 থেকে 15 পর্যন্ত কত সংখ্যা হয়? সলিড হয় ভাই। এ বি সি ডি কিভাবে থাকবে ইনপুট? তোমার মান যদি থাকে এখানে মনে করো পাই একটা যদি থাকে 0 1 2 5 7 6 8 9 10 এভাবে যদি দেওয়া থাকে, তো
তাহলে সামেশন এর কত হবে? এর যে বাকি যে মানগুলো আছে তার মধ্যে কি দেই নাই এখানে 3 দেই নাই 4 দেই নাই 7 দেই নাই তারপর 9 11 12 13 14 15 এই মানগুলো আমাকে চলে আসবে কোষে চলে আসবে। তো যে কোনো ভাবে যাও না কেন তুমি যদি কোষ পাও সব তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ এগুলা, হ্যাঁ আর এগুলা হচ্ছে তোমাকে দেখতে হবে চাকরি করতে হবে তোমাকে কিন্তু যে আমার কোনটা সহজ হচ্ছে। এটা অ্যাপ্লাই করবো আমরা কার নাম ম্যাপে আজকে শিখলাম, এটা আমরা অ্যাপ্লাই করবো কার নামে অ্যাপ্লাই করবো। তো তোমাকে ওই জায়গায় মনে রাখতে হবে আমার কোনটা ইকুয়েশন সহজ, যেগুলো মানে সহজ বলবে সেই ইকুয়েশন দিয়ে করতে পারবো। দুই ইকুয়েশনে তোমার উত্তর সেমই আসবে। এই বোকা, একটা শুধু দয় থাকবে, একটা শুধু দেওয়া থাকবে না। মনে করো এটার পরে দেওয়া আছে দেখো দেখি 1 2 3 4 5 6 7 নম্বর করে এখানে তিনটা মান দেওয়া আছে। সাপোজ যে বাইরের মান দেওয়া আছে তিনটা ভ্যালু। এখন তুমি যদি সহকারে করতে চাও এটা তোমার কয়টা ভ্যালু নিয়ে কাজ করতে হবে? এটার জন্য মোট পাওয়ার ভ্যালু নিয়ে কাজ করো। কেন ওই তিনটা ভ্যালু দেওয়া আছে তাহলে তুমি 4 ইনপুট জন্য করতেছো, তাহলে তুমি যদি বাইরে করো তারপরে তিনটা ইনপুট জন্য কাজ করতে হবে। আর সহকারে যদি করো তাহলে তোমাকে প্রায় 3টা ইনপুট জন্য কাজ করতে হবে। তোমাদের কোনটা সব তোমার যে কোনো একটা দেওয়া থাকবে ভাই, ওই ভালো যে কোনো একটা দেওয়া থাকবে ওই ভ্যালু থেকে তুমি কি সবই করবা না কোশ্চেন করবা এটা তোমাকে পেমেন্ট করতে হবে। আচ্ছা যাক এখন তো বোঝা দরকার নেই, তখন আমরা ক্লাস করবো এটা মেথড করবো তখন তোমরা আরো ধরতে পারবে। জাস্ট এখন মনে রাখো সব হবে কোষের বিপরীত মান, এখন জাস্ট মনে রাখো। আর ক্যালকুলেশন কিভাবে করলাম এই ক্যালকুলেশন জিনিসটা শুধু মনে রাখো। অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটা আমি তোমাকে নেক্সট ক্লাসে দেখাবো। অ্যাপ্লাই নিয়ে তোমার এখন মাথা ঘামাই না যে ভাই কিভাবে করবো কিভাবে করবো, আপনি যা বলেন আমি বুঝলাম না, এগুলা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। আমরা এগুলা হচ্ছে যখন কার্যক্রম করবো বা এই টাইপ যখন মেথড আসবে তখন তোমাদের আমি বিস্তারিত বুঝাই দেবো যে ভাই কিভাবে করতে হয়। জাস্ট খালি এখন নিয়মটা শিখে রাখো যে, হ্যাঁ এখন শুধু নিয়মটা শিখে রাখো যে কিভাবে আমি কোষে কনভার্ট করলাম, কিভাবে আমি সবে কনভার্ট করলাম, বা কিভাবে আমি সামক নেক্সট টাইম গেলাম, কিভাবে আমি হচ্ছে সামক প্রোডাক্ট লিখলাম। এই জিনিসটা শুধু মনে রাখো। অ্যাপ্লাই কিভাবে করতে হবে এটা মনে রাখার কোনো দরকার নাই, এটা আমি তোমাকে খাতা কলমে বিস্তারিত শিখিয়ে দেবো। কনভার্ট গুলো শিখো, ঠিক আছে? তো এখন যদি তোমরা তোমাদের একটু হ্যাঁ তোমাদের একটু হোমওয়ার্ক দেবো আমি, সেটা হচ্ছে তোমরা হোমওয়ার্ক করবে। আমি যে শিটটা তোমাদের দিচ্ছি টেসলা শিট একটা দেখো ভালো করে, এখানে 1 থেকে 4 নম্বর ম্যাথ পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকবে। 1 থেকে কত 4। আমি যে শিটটা তোমাদের প্রোভাইড করছি ওই শিটের 1 থেকে 4 তার মধ্যে শুধু আমি একটা করে দিচ্ছি, 2 নম্বর শুধু আমি তোমাদের করে দিচ্ছি বোঝার জন্য, কিন্তু সময় আছে। তো 20টা হবে 142, এটা হবে 142 পেজ। 2 নাম্বার আমি করে দিচ্ছি, এখানে দেওয়া আছে সব, দেওয়া আছে আমাদের বি ডি প্লাস বি সি ডি বার প্লাস এ বি বার সি বার বি বার। এটা কি বলছে আমাকে যে এই সব আছে না, বলছে কোষে কনভার্ট করো, বলছে কোষে কনভার্ট করো অর্থাৎ কোষে রূপান্তর করো। এই সবাই অনেক কি বলছে কোষে রূপান্তর করতে বলছে। কথা বুঝছো? একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনে কি বলছে কোষে রূপান্তর করো। এটা কি দেওয়া আছে সবে দেওয়া আছে। প্রশ্নটা কি কোশ্চেন উত্তর আগে আমাকে বলো। হ্যাঁ তাহলে আমরা কি জানি, আমরা একটুখানি জানলাম cos ইকুয়াল টু সব, জানছি? তাহলে জানলে মানটা বসাই, সবের মান কত দেওয়া ছিল? বিডি বলো বলো বলো। ওইটা তোমার হচ্ছে কোথায়, হ্যাঁ ওটা তোমার কোথায় ছিল বলো তো? ওটা ছিল তোমাদের বুলিয়ান এক্সপ্রেশনে, মনে আছে কি বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া আছে? ওটা ছিল আমাদের বুলিয়ান, ওটা ছিল আমাদের বুলিয়ান এক্সপ্রেশন থেকে যখন আমি সবে আসবো বা বুলিয়ান এক্সপ্রেশন থেকে যখন পৌঁছে আসবো, ভাই এটা তোমার সবে দেওয়াই আছে। তোমরা বুঝতে পারছো? এটা এটা তোমাদের আমি কইলাম এটা যে তোমার সামেশন মানটা দেওয়া ছিল 0 1
তাহলে তোমার পাই মান কত হবে? তুমি সংখ্যাটা সরাসরি বলতে পারছো কত হবে? মনে করো 2 3 হবে 4 কি 2 ইনপুটের জন্য। এটা না সংখ্যাটা। এখন এটা সংখ্যাটা যদি তোমার এরকম থাকে তাহলে তো এরকম করতে হবে না? বলতে কি বুঝতে পারছো না পাও নাই? আমি এক লাইনে তোমার দিলাম যে সব ইকুয়াল টু সামেশন এত। প্রশ্ন তুমি কি বললাম? মুখোমুখি সংখ্যা দিয়ে বলে ফেললাম। কিন্তু এটা তো মুখোমুখি হবে না, এটা মুখোমুখি হবে এই প্রশ্নটা অবশ্যই খাতা কলমে করতে হবে। তাই এরকম কি জানি যে কোর্স করে কি জানি সবের পার্ট এই পার্ট দিছি। এখন কি করবো আমি? পুরো একটা বার দিয়ে দিব। বার যদি কনভার্ট করতে চাই, দেখো তুমি তোমার কখন সর্বোচ্চ ভ্যালু গুলো লাগবে, সব ভেরিয়েবল গুলো লাগবে তখন তুমি বুলিয়ান এক্সপেরিমেন্ট করতে যাবে, তখন y ইকুয়াল থাকবে তখন। তাহলে এখন আমি ভাঙি, এটা কি হবে দেখো তো, b d বার ডট b c d বার ডট a b c d বার। ঠিক আছে, হয়েছে? বুঝছো তো ভাই? হ্যাঁ, একটু বুঝে থাকো, একটু ভালো করে দেখো। তাহলে এখানে আমার কি আছে? বিটি আছে, বার আছে না? আমাকে কি করতে হবে? কোষে কি কোনো গুণ থাকে? নিজেদের মধ্যে টার্মে গুণ থাকে না যোগ থাকে? তাহলে কি আবার হচ্ছে বি মনে করতে হবে, কি হয়ে যাবে? এটা হয়ে যাবে না? যদি করতে কি হবে? বি প্লাস সি প্লাস ডি বার, ডাবল বার হয়ে যাবে যেমন 1। এর কি হবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। দেখো তো বুঝছো কিনা? এখানে কি তো ডাবল বার হতো, ডাবল বার হতো 1, এখানে কত করে হতো? ডাবল বার করে হতো। আমি স্কয়ার করে দিছি 1 করে দিছি। তাহলে আবার বলো, আবার বলো। বি আর ইনটু পার করলে 1 কত হবে ভাই? তো তোমরা কি বলতে পারো ভাই ডি এর পর ডাবল বার হতো? আমি ডাবল বার দেই ভাই, ডাবল বার দেওয়া মানে 1, তো কিসের পারবো না 1? এই হলো আমার কি কোষে কম হয়ে গেল। কোষে কি কোনো আমার কিছু আছে? গুণ চিহ্ন আছে যেটার মধ্যে সবগুলো কি হয়ে গেছে? যোগ হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমি বলতে পারো ভাই আমি এখানে এবি কেন আনলাম, সরি এসি কেন আনলাম না, এখানে এ কেন আনলাম না? আসতে পারে প্রশ্ন ভাই, এখানে হচ্ছে সবে দবাই ছিল। কখন আনতে হবে? যখন আমার ওয়াই এর একটা ফাংশন থাকবে এ প্লাস বিসি বা বিসি এর একটা ফাংশন থাকবে, তখন আমাকে আনতে হবে। যখন এটাকে কোনো পর্যায়ে থাকবে না, কিন্তু আগে থেকে আমার একটা সিলেক্ট করে নেওয়া সব, সব থেকে কোষে আমাকে পার দিতে হবে। আর বুলিয়ান এক্সপ্রেশন যদি নিয়ে আসতে চাই তখন আমাকে ওই টার্মগুলো ফলো করতে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? তো তোমাদের এখন যদি করতে চাও করতে পারো, ওই টার্মটা ফলো হবে। ওই প্রসেস তোমার যদি মনে করো যে না ভাই আমি এমনি নিয়ে আসবো করবো আমার একটু ভালো লাগে, তুমি করতে পারো। উত্তর আলটিমেটলি সেমই আসবে, একটু বড় হবে আর কি। তো তোমরা 1 থেকে 4 পর্যন্ত করবা, তাহলেই হয়ে গেল। আমি তো তোমাদের 2 নম্বরে করে দিলাম, তোমরা করবা 1 3 আর 4। ওখানে সুন্দর করে দেওয়া আছে যে সবটাই কিভাবে বসে আনতে হয়, বসতে কি হবে সবে দেখতে হবে।